আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। নির্বাচন কমিশনের কর্মসূচিতে ভোটারদের সচেতন করে তোলার উদ্দেশ্যে আজ সকালে আগরতলায় এক বাইসাইকেল দৌড় অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তরুণ পেশাদারদের ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। উল্লেখ্য, এই আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত 5 এপ্রিল স্ক্রুটিনি শেষে সব কজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। প্রার্থীরা হলেন বিজেপির কৃতি দেবী দেব বর্মন, সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং, আইএনপিটির শিবচন্দ্র দেব বর্মা। তাছাড়া নির্দল প্রার্থীরা হলেন কৃষ্ণমোহন জমাতিয়া, দর্শন কুমার রিয়াং, কল্পমোহন ত্রিপুরা, শত্রুঘ্ন জমাতিয়া, সন্তোষজয় ত্রিপুরা ও অর্চনা ওরাং। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে খবর জানা গেছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রায় আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে আরো বলেন, জেলার সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদান সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ কমলপুর থানার কনফারেন্স হলে মহকুমা স্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, কমলপুর মহকুমার অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাছাড়া সর্বদলীয় বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তীব্রামথা, সিপিআই, আমরা বাঙালি ফরওয়ার্ড ব্লকের মহকুমা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ভোটারদের সচেতন করে তোলার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের এসজিইপি কর্মসূচিতে আজ সকালে আগরতলায় এক বাইসাইকেল দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিম জেলা নির্বাচন আধিকারিক কার্যালয় অর্থাৎ পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বাইসাইকেল দৌড় শুরু হয় আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে। মুখ্য সচিব জে কে সিনহা এই সাইকেল দৌড়ের উদ্বোধন করেন। সাইক্লোথন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সাইকেল দৌড় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভোটারদের ভোটদানে উৎসাহ তৈরির বার্তা দেয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালও সকলকে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, ব্যয় নির্বাহ পর্যবেক্ষকগণ, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জেলা নির্বাচন আধিকারিক জেলাশাসক ডা বিশাল কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নির্বাচন দপ্তরের দূত জিমন্যাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। রাজ্যে কংগ্রেস সিপিএম জোট মানুষকে বিভ্রান্ত করছে বলে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেছেন। আজ আগরতলায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি কংগ্রেসের সাথে সিপিএম দলের নির্বাচনী আঁতাতে তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কমিটির কো কনভেনার ডা অশোক সিনহা, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী প্রমুখ। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ কয়েকজন বিএলওর ভূমিকায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করেছেন। তিনি জানান, বনমালীপুর এবং প্রতাপগড় বিধানসভার 2 জন বিএলও বিজেপি প্রচারে অংশ নিয়েছেন। শ্রী চৌধুরী এই বিএলওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আবেদন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদর্শিত অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন সাধিত হচ্ছে। আজ বিকেলে গাবর্ধিতে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে আইপিএফটির পাশাপাশি তীব্রামথ দলও রাজ্য সরকারে সামিল হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী কংগ্রেস ও সিপিআইএম দলের ভূমিকার সমালোচনা করেন। নতুননগর স্কুল মাঠে এক সমাবেশে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি এবারের নির্বাচনে দেশের ও মানুষের স্বার্থে কেন্দ্রের সরকারকে জবাব দেওয়ার বার্তা দিতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ এক বাইক র্যালি সংগঠিত হয়। র্যালিটি এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। আজ পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে রোড শো ও পথসভা কর্মসূচি সংগঠিত হয় জিরানিয়া, মান্দাই, খয়েরপুর, কাশীপুর বাজারে। উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা, সিপিআইএম নেতা পবিত্রকর মানিক দে, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মার সমর্থনে আজ সকালে আমবাসার ডলুবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করা হয়। প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার ধলাই জেলা কমিটির সভাপতি গোপাল সূত্রধর ও অন্যান্যরা।
উত্তর জেলায় বিজেপির উদ্যোগে গঙ্গানগর কমিউনিটি হলে আজ এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদবলাল নাথ এবং বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে আজ রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী রতন দাস, নারী নেত্রী রমা দাস, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর প্রমুখ। এদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ শান্তিরবাজার বিধানসভার তৈনানীতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কংগ্রেস নেতা শব্দকুমার জমাতিয়া, সিপিআইএম নেতা সত্যজিৎ রিয়াং ও সিপিআইএম নেতা পরীক্ষিত মুরাসিং বক্তব্য রাখেন। নির্দল প্রার্থী মিলনপদ মুরাসিং এর সমর্থনে আজ বিলোনিয়া শহরে নির্বাচনী শোভাযাত্রায় অংশ নেন আদি বিজেপি দলের প্রতিষ্ঠাতা সভাপতি পরীক্ষিত দেববর্মা, রাম বণিক, সুকান্ত পাল প্রমুখ। এদিন শহরের বিভিন্ন স্থানে প্রার্থী মিলনপদ মুরাসিং এর সমর্থনে পথসভা হয়। সভায় প্রার্থী মিলনপদ মুরাসিং সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিজেপি দলের উদ্যোগে আজ কাকরাবনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিজেপি দলের গোমতী জেলা সহ সভানেত্রী সবিতা নাগ প্রমুখ। শালগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুশামারা শক্তি কেন্দ্রের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার পেচারথলে আজ ইন্ডিয়া জোটের এক মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এখানে ভাষণ দিতে গিয়ে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং দেশে বেকারি ও জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সমর রায়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অনিল চাকমা, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব রঘুনাথ সরকার, কংগ্রেস নেতৃত্ব পিকে দেওয়ান প্রমুখ। বিজেপির উদ্যোগে আজ সন্ধ্যায় কৈলাসহরের শ্রীরামপুর ট্রাই জাংশনে এক সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম এর মধ্যে সমঝোতার সমালোচনা করেন। এই সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য বিমল কর, দলের মন্ডল সভাপতি শ্যামকুমার সিংহ প্রমুখ। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আজ সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর এবছরের ভাবনা আমার স্বাস্থ্য আমার অধিকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, অতিরিক্ত স্বাস্থ্য সচিব শ্রীমতী ভ্রমণীত কৌর, স্বাস্থ্য অধিকর্তা ডা সঞ্জীব দেববর্মা। খোয়াই মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে এবং খোয়াই জেলা হাসপাতালের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই উপলক্ষে আজ সকালে জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় এবং পরে খোয়াই বিআরসি হলে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ স্বাস্থ্য শিবির। গন্ডাছড়া মহকুমার পশ্চিম শর্টকাট এলাকায় এই শিবির অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারে অংশ নিতে প্রধানমন্ত্রী তথা প্রবীণ নেতা নরেন্দ্র মোদী আজ বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জনসভা ও রোড শোতে অংশ নেন। বিহারে এক জনসভায় ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি দল দেশের জন্য উৎসর্গীকৃত। আগামী দিনগুলিতে দেশের মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য তার দল বদ্ধপরিকর। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তরুণ পেশাদারদের আগামী 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রী ধনখড় আজ আইআইএম বোধগয়ায় ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এর আগে তিনি সেখানে এমবিএ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। পরে উপরাষ্ট্রপতি বোধগয়ায় বিখ্যাত মহাবোধি মন্দির পরিদর্শন করে প্রার্থনা জানান। নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনে তরুণ ও শহুরে ভোটারদের আরও বেশি করে সংযুক্ত করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কয়েকটি উদ্ভাবনী ও অনন্য প্রচার শুরু করেছে। টার্নিং 18 এবং ইউ আর দ্য ওয়ান নামক প্রচারের প্রাথমিক উদ্দেশ্য হল তরুণদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য আরও বেশি করে উদ্বুদ্ধ করা এবং তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া ও উদযাপন করা। গোমতী জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক তরিৎকান্তি চাকমা জানান, আজ উদয়পুর রমেশ স্কুলে নির্বাচনী কাজের জন্য সকল ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের কমিশনিং এর কাজ চলছে। উদয়পুর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের 124টি বুথ এই মেশিনগুলি ব্যবহার করা হবে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই কমিশনিং কাজে উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে 85 বছরের ঊর্ধ্ব বয়স্ক ভোটার ও দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণের জন্য বিশালগড় মহকুমার ভোটকর্মীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য আগামী 10 থেকে 12 তারিখ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এই ভোট গ্রহণের কাজ। সোনামুড়া থানার পুলিশ মহকুমার আনন্দপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে প্রায় 753 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খেলার খবর। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ও জুটমিল কোচিং সেন্টার জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় জুটমিল কোচিং সেন্টার 316 রানের বিশাল ব্যবধানে চাম্পামুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। এই ম্যাচের
বিজয়ী দলের ইন্দ্ররানী জমাতিয়া অনবদ্য ১১২ রান করে। এদিকে মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার সহজে ১০ উইকেটে মৌচাক কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। নির্বাচন কমিশনের কর্মসূচিতে ভোটারদের সচেতন করে তোলার উদ্দেশ্যে আজ সকালে আগরতলায় এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আজ উদযাপিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তরুণ পেশাদারদের ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।